হ্যালো সবাইকে, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ চ্যানেল। তো আজকে আমরা যেগুলো মেইনলি সলভ করবো সেটা হচ্ছে নিট 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বায়োলজি সলিউশন। তো তোমরা জানো যে সেখানে আমাদের 100টা কোশ্চেন থাকে। তো আমরা মোটামুটি 25টা করে কোশ্চেন নেব প্রত্যেকটা ভিডিওতে, এবং সেগুলোকে ভালোভাবে করে সলভ করবো। তো 2023-এর আমরা 4টা পার্ট করবো, 25টা করে, এবং তারপরে যে পরে 2022 2021-এর কোশ্চেনগুলো সেরকম করে আসতে থাকবে। ঠিক আছে? ফার্স্টেই আমার নাম সৌম্যদীপ তরফদার। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ঠিক আছে, শুরু করা যাক। ফার্স্টেই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেল। তো কোশ্চেন শুরু করা যাক, solve করা। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে যে রেডিয়াল সিমেট্রি ইজ নট ফাউন্ড ইন অ্যাডাল্ট অফ দ্য ফাইলাম। তো সেখানে ফার্স্ট অপশন কি বলেছে? ফার্স্ট অপশন বলেছে একাইনোডার্মাটা, সেকেন্ড অপশন বলেছে টিনোফোরা, থার্ড অপশনে বলেছে হেমিকর্ডাটা, এবং ফোর্থ অপশন বলেছে হচ্ছে সিলেন্টেরা। তো ফার্স্টে যেটা বুঝতে লাগবে সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি হচ্ছে সেরকম সিমেট্রি, সাপোজ এটা হচ্ছে একটা অর্গানিজম বা কোন একটা কিছু আছে, কোন একটা জীব আছে, অর্গানিজম আছে। তো এটা হচ্ছে এর মাঝখানে সেন্ট্রাল অ্যাক্সিস। তো এর সেন্ট্রাল অ্যাক্সিস দিয়ে যখন কোনো আমি একটা প্লেন পাস করব, এখান দিয়ে একটা প্লেন পাস করলাম, এখান দিয়ে আরেকটা প্লেন পাস করলাম, এখান দিয়ে আরেকটা প্লেন পাস, তো প্রত্যেকবার দেখছি যখনই আমরা এর মাঝখান দিয়ে কোনো একটা প্লেন পাস করছি, প্রত্যেকবার সেই অর্গানিজমটা ইকুয়াল দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরকম যে সিমেট্রি দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে রেডিয়াল সিমেট্রি। আরেকটা হয় হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি কি? মানে অনেকটা রেডিয়াল সিমেট্রির মতোই, কিন্তু সেটা কি, তার সেন্ট্রাল অ্যাক্সিস দিয়ে যখন আমি কোনো একটা প্লেন পাস করব, সেটা মাত্র একবারই সেই অর্গানিজমটাকে ইকুয়াল দুটো ভাগে ভাগ করছে। আর রেডিয়াল সিমেট্রিতে কি হয়, একাধিকবার ভাগ করতে পারে সেন্ট্রাল অ্যাক্সিস দিয়ে যখন কোনো একটা প্লেন পাস করছি। আর বাইলেটারাল সিমেট্রিতে হয় মাত্র একবারই অর্গানিজমটাকে ইকুয়াল দুটো ভাগে ভাগ করছে। তাহলে রেডিয়াল সিমেট্রি ইজ নট ফাউন্ড ইন অ্যাডাল্ট অফ দ্য ফাইলাম। তো অ্যাকাইনোডার্মাটা যেটা আছে ওর অ্যাডাল্টে রেডিয়াল সিমেট্রি দেখা যায়। ইনোফোরা যে আছে ওরও রেডিয়াল সিমেট্রি দেখা যায় অ্যাডাল্ট অবস্থায়। আর সিলেন্টেটার মধ্যেও দেখা যায়, কিন্তু হেমিকর্ডার যেটা আছে, হেমিকর্ডার মধ্যে রেডিয়াল সিমেট্রি দেখা যায় না। হেমিকর্ডার মধ্যে দেখা যায় হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে এটার অ্যান্সার হবে কি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে হবে অপশন হচ্ছে সি হবে অ্যান্সার। অপশন সি, হেমিকর্ডারটা হবে অ্যান্সার। তো এখান থেকে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে লাগবে যে একাইনোডার্মাটা যেটা আছে, যদি একাইনোডার্মাটা যেটা আছে সেটা যদি আমাদের অ্যাডাল্ট হয় আর একাইনোডার্মাটা লার্ভা হয়, যদি একাইনোডার্মাটা অ্যাডাল্ট হয় তাহলে তার মধ্যে পাওয়া যায় হচ্ছে রেডিয়াল সিমেট্রি, কিন্তু একাইনোডার্মাটা যদি লার্ভা হয় তাহলে তার মধ্যে পাওয়া যায় হচ্ছে বায়োটাল সিমেট্রি। ঠিক আছে? তাহলে অপশন বুঝে গেলাম, অপশন সি হবে answer। ঠিক আছে, হয়ে গেল। এবার আসবে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। বলেছে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। ফার্স্টে দিয়েছে হচ্ছে টিনিয়া, প্যারামেসিয়াম, পেরিপ্ল্যানেটা, ফেরিটিমা। আর সেকেন্ডে দিয়েছে হচ্ছে নেফ্রিডিয়া, কন্ট্রাক্টাইল ভ্যাকুল, ফ্লেম সেল এবং ইউনিট। তো লিস্ট ওয়ানে আছে কিছু অর্গানিজম, এবং লিস্ট টুতে আছে তাদের এক্সক্রিটরি অর্গান, অর্থাৎ যে অর্গানিজমের মাধ্যমে তাদের রেচন পদার্থ ত্যাগ করে। তো আমরা জেনে হচ্ছে টিনিয়া। টিনিয়া হচ্ছে কি? টিনিয়া হচ্ছে একটা ফ্ল্যাটম। তো জানি যে টিনিয়া যদি ফ্ল্যাটম হয়, টিনিয়া একটা ফ্ল্যাটম, তো ফ্ল্যাটমের রেচনাঙ্কের নাম কি? ফ্ল্যাট ওয়ান। তো দেখো, টিনিয়া হচ্ছে একটা ফ্ল্যাটম, ফ্ল্যাটম হচ্ছে এফ দিয়ে শুরু, এর রেচনাঙ্কের নাম হচ্ছে ফ্লেম সেল। ঠিক আছে? তাহলে টিনিয়ার রেচনাঙ্কের নাম হচ্ছে ফ্লেম সেল। এর সাথে অপশন 3 হবে অ্যান্সার। তো এর সঙ্গে অপশন 2 এটা হবে না। এটা এর সঙ্গে অপশন 1 এটাও হবে না, এটাও হবে না। তাহলে এর সঙ্গে 3 মাত্র, এটাতেই হচ্ছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। তো একটাতেই হয়েছে, তাও আমরা দেখি সবগুলো করে। তো প্যারামোসিয়াম যেটা আছে ওটা হচ্ছে মিষ্টি জলে পাওয়া যায়, প্যারামোসিয়াম। ওটা রেচনাঙ্গের নাম কন্ট্রাক্টাইল ভ্যাকুল। এছাড়া কন্ট্রাক্টাইল ভ্যাকুলের মাধ্যমে ওটা যে হচ্ছে তার আমাদের কি বলবো, আয়নিক যে ব্যাংক সেটা নিয়ন্ত্রণ রাখে। আর পেরিপ্ল্যানেটে আমেরিকানা, পেরিপ্ল্যানেটে আমেরিকানা হচ্ছে আরশোলা। আরশোলার মেন রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান টিবুল, মালপিজিয়ান টিবুল। কিন্তু পেরিপ্ল্যানেটে আমেরিকার রেচনাঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান টিবুল, কিন্তু তাছাড়া ইউরিকোস গ্ল্যান্ড, ফ্যাটি বডি এগুলো সাহায্য করে। তাহলে ইউরিকোস গ্ল্যান্ড এর সঙ্গে মিলে যাবে, সি এর সঙ্গে 4, সি এর সঙ্গে 4। আর ফেরিটিমা, ফেরিটিমা হচ্ছে আমাদের আর্থওয়ার্ম। তো আর্থওয়ার্মের রেচনাঙ্গের নাম হচ্ছে ডি এর সঙ্গে অপশন 1 নেফ্রিডিয়াম, এটা জানা আছে। তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, এই কোশ্চেনও হয়ে গেল। এবার আসি হচ্ছে 53 নম্বর। ঠিক, সরি, 53 নম্বর কোশ্চেন কি বলেছে যে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট
স্টেটমেন্ট 1, লিগামেন্ট আর ডেন্স ইরেগুলার টিস্যু। আর স্টেটমেন্ট 2 বলেছে এরকম যে কার্টিলেজ ইজ দ্য ডেন্স রেগুলার টিস্যু। তো দেখি বলেছে কোনটি সঠিক কোনটি ভুল আমাদের দেখতে হবে। তো ফার্স্টে বলেছি লিগামেন্ট। লিগামেন্ট কি ডেন্স ইরেগুলার টিস্যু? না, লিগামেন্ট হচ্ছে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। তাহলে এটা তো ভুল হবে না। তো স্টেটমেন্ট 2, কার্টিলেজ ইজ ডেন্স রেগুলার টিস্যু। না, কার্টিলেজ হচ্ছে ডেন্স রেগুলার টিস্যু না, কার্টিলেজ, ব্লাড এগুলো সব হচ্ছে আমাদের স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। তো এটাও ভুল। তাহলে আমাদের স্টেটমেন্ট 1ও ভুল, স্টেটমেন্ট 2ও ভুল। ঠিক আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস। ঠিক আছে, এটা হয়ে গেল। পরে হচ্ছে আমরা পরের কোশ্চেন, 54 নম্বর কোশ্চেন, মানে 4 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য Which of the following are not considered as the part of the endometrium system? Mitochondria, option B, mitochondria, endoplasmic reticulum, chloroplast, paroxysome, Golgi complex. Choose হচ্ছে most appropriate answer from the given example. তো বলেছে যে এটার মধ্যে কোনটি এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট না। আমাদের প্রথমে বুঝতে লাগবে এন্ডোমেমব্রেন সিস্টেম মানে কি। ঠিক আছে, এখানে আসবে হচ্ছে এন্ডোমেমব্রেন। এন্ডোমেমব্রেন সিস্টেম কোনটা? যে যখন কোন একটা সেল অর্গানেল তার মানে অনেকগুলো সেল অর্গানেল একসঙ্গে মিলে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করছে, তখন তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক এন্ডোমেমব্রেন সিস্টেম। তো আমরা জানি, দেখো, জি, ই, আর, এল আর ভি, এটা হচ্ছে মডেলটা সহজ হয়। জি দিয়ে আসবে হচ্ছে গলগি কমপ্লেক্স, ই আর দিয়ে মেনলি আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল দিয়ে আসবে লাইসোজোম, ভি দিয়ে আসবে ভ্যাকুয়াম। তো এই যে আমাদের যে সেল অর্গানেলস যেগুলো আছে সেগুলো একসঙ্গে মিলে কাজ সম্পন্ন করে, অর্থাৎ একটা একটা কাজের জন্য পারস্পরিকভাবে পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া তো হবে না, তো দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। আর ক্লোরোপ্লাস্ট হবে না, অপশন ই পারঅক্সিজমও হবে না, অপশন ডি হচ্ছে গলগি কমপ্লেক্স, তো এটা হবে। তাহলে অপশন বি আর অপশন ডি অনলি। তো 54 অপশন হচ্ছে বি হবে অ্যান্সার। তো দেখিনি এ, সি, 54 অপশন হচ্ছে বি আর ডি অনলি। Which of the following is not considered? Which of the following is not considered as a part of the endomembrane system? ও, নট কনসিডার বলেছে, তো নট কনসিডার। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট, আর গলগি কমপ্লেক্স হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে পারঅক্সিজম মানে ACE, এগুলো হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট নয়। তাহলে ACE অপশন হচ্ছে সি হবে অ্যান্সার। ঠিক আছে, দেন আসবে হচ্ছে 55 নম্বর কোশ্চেন, 55। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য which of the following function is carried out by the cytoskeleton in a cell? তো এখানে বলছে হচ্ছে ট্রান্সপোর্টেশন, নিউক্লিয়ার ডিভিশন, প্রোটিন সিনথেসিস, নাকি হচ্ছে মোটিলিটি। তাহলে বুঝতে লাগবে হচ্ছে সাইটোস্কেলেটন এলিমেন্ট মানে সাইটোস্কেলেটন ইন এ সেল কি। সাইটোস্কেলেটন যেটা আছে সেটা হচ্ছে কোন একটা সেলকে যেটা আছে ওর মধ্যে কি মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দেন হচ্ছে মাইক্রোফিলামেন্ট, সেগুলো সব আসবে হচ্ছে সাইটোস্কেলেটন এলিমেন্টের মধ্যে। তো এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে মোটিলিটিতে সাহায্য করা, যেমন সিলিয়া ফ্ল্যাজেলা এগুলো উৎপন্ন করে, এবং সেগুলো মেনলি হচ্ছে আমাদের মোটিলিটিতে সাহায্য করে। মোটিলিটি, ট্রান্সপোর্টেশন তো হবে না, কোনোভাবেই হবে না ট্রান্সপোর্টেশন। প্রোটিন সিনথেসিস তো হবে না, প্রোটিন সিনথেসিসে সাহায্য হচ্ছে রাইবোসোম। আর নিউক্লিয়ার ডিভিশন তো হবে না, মোটিলিটিতে সাহায্য করে। মনে রাখার জন্য এটাই যে মাইক্রোটিবিউল থাকে, তারপরে আসবে হচ্ছে মাইক্রোটিবিউল, দেন আসবে আমাদের মাইক্রোফিলামেন্ট, আরেকটা আসবে হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেগুলো আসবে হচ্ছে প্রত্যেকটি আমাদের সাইটোস্কেলেটাল এলিমেন্টের মধ্যে। আর এগুলোর সিলিয়া ফ্ল্যাজেলা এগুলো সব উৎপন্ন করবে, যার মেন কাজ হচ্ছে মোটিলিটিতে সাহায্য। ঠিক আছে, তাহলে 55 অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। আমরা আসি হচ্ছে নেক্সট কোশ্চেন। বলেছে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 1 কি বলেছে দেখি। স্টেটমেন্ট 1 বলেছে low temperature preserve the enzyme in a temporary inactive state, whereas the high temperature destroys the enzymatic activity because proteins are denatured by it. একদম ঠিক কথা বলছে। দেখো, এনজাইম যেগুলো আছে, এনজাইম হচ্ছে একটা প্রোটিন জাতীয় একটা পদার্থ। তো যখন আমরা টেম্পারেচার কম রাখবো তখন কি হবে? লো টেম্পারেচার প্রিজার্ভ, কি বলছে কোশ্চেন, হ্যাঁ, লো টেম্পারেচার প্রিজার্ভ দ্য এনজাইম ইন এ টেম্পোরারি ইনঅ্যাক্টিভ স্টেট। ঠিক আছে, যখন আমরা টেম্পারেচার কম রাখবো আমরা রাখার ফলে কি হবে, যে আমাদের এনজাইম যেটা আছে সেটা টেম্পোরারি একটা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যাবে, মানে সেটা কাজ করবে না। কিন্তু যখন হচ্ছে আমরা টেম্পারেচার হাই করে দেবো তখন কি হবে? এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিস্ট্রয়স এনজাইমেটিক অ্যাক্টিভিটি বিকজ প্রোটিনস আর ডিনেচার বাই ইট। অবশ্যই
যখনই আমরা আমরা তাপমাত্রা যখন বাড়িয়ে দিব, তখন কি হবে, আমাদের যে এনজাইম যেটা আছে সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাহলে সেটা কি কোয়াটারনারি স্ট্রাকচার থেকে টারশিয়ারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার থেকে প্রাইমারি স্ট্রাকচার হয়ে যাবে। ফলে এটাকে বলে ডিন্যাচারেশন অফ প্রোটিন। এটা একদম ঠিক কথা বলেছেন। স্টেটমেন্ট টু পেলে বলেছে, তাহলে স্টেটমেন্ট ওয়ান আমাদের সঠিক। স্টেটমেন্ট টু কি বলেছে, when the inhibitor closely resemble the substrate in its molecular structure and inhibit the activity of the enzyme, it is known as competitive inhibitor। একদম ঠিক কথা। তো ব্যাপারটা একটু বোঝার আছে, বুঝে নিই। সাপোজ এটা হচ্ছে একটা এনজাইম, আর এটা হচ্ছে এখানে এসে হচ্ছে তার সাবস্ট্রেট এসে হচ্ছে বাইন্ড করবে। এটা হচ্ছে এনজাইমের হচ্ছে অ্যাক্টিভ সাইট। আর সাপোজ ধরলাম এটা হচ্ছে একটা সাবস্ট্রেট, আর এটা হচ্ছে একটা ইনহিবিটর। এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের সাবস্ট্রেট আর ইনহিবিটর দুটোই হচ্ছে আমাদের সেম সেম। তো when the inhibitor closely resemble molecular structure, মানে মলিকুলার স্ট্রাকচার তাদের একরকম দেখতে। তাহলে কি হবে, যে ইনহিবিটর যেটা আছে ওটা কি এই সাবস্ট্রেটের যে অ্যাক্টিভ সাইট ছিল যেখানে ওটা এসে বাইন্ড করছিল সেখানে এসে জুড়ে যাবে। ফলে সাবস্ট্রেট যেটা আছে ওই এনজাইমের অ্যাক্টিভ সাইডে এসে হচ্ছে বাইন্ড করতে পারবে না। তাহলে এর মধ্যে কি হবে, যে সাবস্ট্রেট আর ইনহিবিটরের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে উৎপন্ন। তাই এই ধরনের ইনহিবিশনকে বলছে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। যেমন একটা এনজাইম আছে, এনজাইমের নাম হচ্ছে সাকসিনেট ডি হাইড্রোজেনেস। ওই সাকসিনেট ডি হাইড্রোজেনেস যে এনজাইম যেটা আছে ওর সাবস্ট্রেট হচ্ছে আমাদের সাকসিনেট। তো সাকসিনেট মেনলি কাজ করে সাকসিনেট ডি হাইড্রোজ এনজাইম। কিন্তু ম্যালোনেট যে পদার্থ যেটা আছে, ম্যালোনেট যেটা আছে ওটা হচ্ছে সাকসিনেট ডি হাইড্রোজেনেসের হচ্ছে কি কম্পিটিটিভ ইনহিবিটর, যেটা হচ্ছে কি সাকসিনেটের সঙ্গে কম্পিটিশন করে সাকসিনেট ডি হাইড্রোজেনেসের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করা যায়। তো এটাও ঠিক কথা বলেছে, তো এটাও ঠিক, দুটোই ঠিক। তো বোথ স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু আর ঠিক, ঠিক আছে। দুটি ঠিক কথা বলেছে, অপশন বি হবে অ্যান্সার। এগুলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, given below are the two statement। ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে, a protein as imagine a line, the left end represented by the first amino acid C terminal and the right end represented by the last amino acid N terminal। স্যার একটু ভুল বলেছে। তো আমরা জানি যে প্রোটিনের নানা রকম স্ট্রাকচার থাকে, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, আর হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তো প্রাইমারি স্ট্রাকচারে করা হয় কি, যে কোনো একটা প্রোটিন আছে সেটাকে একটা লাইন দ্বারা সেটাকে ডিনোট করা হয়। সাপোজ এটা হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড ধরলাম এটা, আর এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যামাইনো অ্যাসিড। তো ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলবো হচ্ছে এন সাইট বলা হয় ওটাকে, এন টার্মিনাল। আর লাস্ট অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় হচ্ছে সি টার্মিনাল। তো মনে করার উপায় কি দেখো, এন মানে হচ্ছে ধরলাম নিউ, তো যেহেতু ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড তাই এটা হচ্ছে এন টার্মিনাল বলা হয়। এখানে তো বলছে উল্টো, এখানে বলছে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড সি টার্মিনাল, না ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় হচ্ছে আমাদের এন টার্মিনাল, আর রাইট এন রিপ্রেজেন্ট বাই দ্য লাস্ট অ্যামাইনো অ্যাসিড। এটা তো ঠিক কথা বলেছে, কিন্তু ওটাকে বলা হয় হচ্ছে সি টার্মিনাল। যেটা স্টেটমেন্ট ওয়ান হচ্ছে আমাদের ভুল। স্টেটমেন্ট টু, অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন, অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিন কনসিস্ট অফ হচ্ছে ফোর সাব ইউনিট, দুটো আলফা, টু সাব ইউনিট অফ আলফা টাইপ অ্যান্ড টু সাব ইউনিট অফ বিটা টাইপ। এটা একদম ঠিক কথা বলছে, যে আমরা জানি হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে অক্সিজেন ক্যারি করে আমাদের রক্তের মধ্যে। সেটা হচ্ছে একটা আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। তো ওটা হচ্ছে দুটো আলফা চেন নিয়ে গঠিত আর দুটো বিটা চেন নিয়ে গঠিত। তো স্টেটমেন্ট টু যেটা সেটা ঠিক কথা বলেছে, তাহলে স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ভুল, কিন্তু স্টেটমেন্ট টু হচ্ছে ঠিক। বোথ স্টেটমেন্ট না, এটা হবে না। স্টেটমেন্ট ওয়ান ইজ টু, আচ্ছা সরি, স্টেটমেন্ট ওয়ান ইজ ফলস বাট স্টেটমেন্ট টু ইজ টু। তাহলে 57 এ হবে অ্যান্সার। স্টেটমেন্ট ওয়ান ঠিক, স্টেটমেন্ট ওয়ান ভুল, স্টেটমেন্ট টু ঠিক। এবার আসে হচ্ছে নেক্সট কোশ্চেনে, ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। পেপটিক সেল, গবলেট সেল, অক্সেন্টিক সেল, হেপাটিক সেল, এখানে আছে মিউকাস, বাইল জুস, প্রোএনজাইম পেপসিনোজেন, এইচ সেল অ্যান্ড দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12। তো প্রথমত বলেছে পেপটিক সেল, তো পেপটিক সেল থেকে পেপসিন বার হয়। কাজে দেখে একটা হচ্ছে প্রোএনজাইম, প্রোএনজাইম হচ্ছে কি পেপটিক সেলের থেকে বার হয় হচ্ছে প্রোএনজাইম পেপসিনোজেন, যেটা হচ্ছে পরবর্তীকালে অ্যাক্টিভ হয়ে উৎপন্ন করে পেপসিন। তাহলে এর সঙ্গে অপশন কি হবে অ্যান্সার, প্রোএনজাইম পেপসিনোজেন। এর সঙ্গে অপশন তিন, এটা তো হবে না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে একটাতেই হয়ে যাচ্ছে উত্তরটা। তো সবগুলো আমরা একবার দেখবো। গবলেট সেল, গবলেট সেল যেটা আছে সেটা হচ্ছে কি মিউকাস ক্ষরণ করে আমরা জানি। তো বি এর সঙ্গে অপশন এক হবে অ্যান্সার। দেন অক্সেন্টিক সেল,
অক্সিজেন্টিক সেলকে অক্সিজেন সেল থেকে বলা হচ্ছে এইচ সেল বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে থাকে অক্সিজেন্টিক সেল। এবং সেটা হচ্ছে করে কি আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলা হয়, যার নাম হচ্ছে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর। যেটা করে কি ভিটামিন বি 12 এর হচ্ছে অ্যাবজর্পশনে সাহায্য করে। সি এর সঙ্গে অপশন 4 হবে answer। আর এটা বলছি হেপাটিক সেল, হেপাটিক সেল থাকে তো হচ্ছে আমাদের লিভারে থাকে হেপাটিক সেল। আর হেপাটিক সেল থেকে বার হয় হচ্ছে আমাদের কি বাইল জুস। তো তোমরা জানো যে লিভার থেকে আমাদের হেপাটিক সেল থাকে, সেখান থেকে আমাদের বাইল জুস বার হয়, যেটা পরবর্তীকালে গলব্লাডারের মধ্যে সঞ্চয় থাকে এবং তারপরে সেটা হচ্ছে আমাদের ডিউডেনামের মধ্যে ওপেন হয়, হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে সেটা ডিউডেনামের মধ্যে ওপেন হয়। যেহেতু ডি এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। তো অপশন ডি হবে এটা অ্যান্সার, 58 অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, once the undigested and the unabsorbed substance enter the cecum, their backflow is prevented by। তো কি বলছে, বলছে once the undigested and unabsorbed substance of the enter of the cecum। তো সিকাম কি, সিকাম হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন একটা পার্ট। তো প্রথমত থাকবে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট থাকে, একটা ডিউডেনাম, আরটা জেজুনাম, আরটা হচ্ছে ইলিয়াম। তারপরে ইলিয়াম থেকে খাওয়ারটা চলে যায় হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকে হচ্ছে আমাদের সিকাম, সিকামের মধ্যে সেটা ওপেন করে। তো দেখো বুঝতে পারছো যে সিকাম থেকে যাতে খাওয়ারটা যাতে ব্যাক ফ্লো না হয়, অর্থাৎ সিকাম থেকে খাওয়ারটা যাতে মানে ইলিয়ামের মধ্যে না চলে আসে, তো ও দুটোর মধ্যে কোনো একটা ফিল্টার দরকার, যেটার কাজ হচ্ছে এটা ব্যাক ফ্লোকে প্রতিরোধ করা। তো যেহেতু এই মানে স্পিনটারটা সেটা আমাদের ইলিয়াম আর সিকামের মাঝখানে আছে, তো ওর নাম হচ্ছে ইলিওসিকাল ভালভ, যেটাকে স্পিনটার বলে না কেন, ইলিওসিকাল ভালভ হবে অ্যান্সার। তো পাইলোরিক স্পিনটার, তো পাইলোরিক স্পিনটার তো হবে না, পাইলোরিক স্পিনটার থাকে এটা যদি হচ্ছে আমাদের স্টমাক হয়, এটা হচ্ছে স্টমাক। তো স্টমাক থেকে খাবারটা যাচ্ছে হচ্ছে আমাদের ডিউডেনামের মধ্যে যাচ্ছে, ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্ট স্টমাক আর এখানে হচ্ছে ডিউডেনাম, এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে পাইলোরিক স্পিন, এটাও হবে না। আর স্ফিংটার অফ ওডি, স্ফিংটার অফ ওডি হচ্ছে কি যখন হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক যেটা আছে, এটা যখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের মধ্যে ওপেন হয়, তখন সেখানে একটা স্ফিংটার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে স্ফিংটার অফ ওডি। আর গ্যাস্ট্রো ইসোফিজিয়াল স্ফিংটার, এটা হচ্ছে আমাদের স্টমাক, এর উপরে আছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস আর স্টমাকের মাঝখানে একটা স্ফিংটার থাকে, যেটা করে কি যে স্টমাকের থেকে খাওয়ারে যাতে ব্যাকফ্লো না হয় ইসোফেগাসের মধ্যে চলে আসে, সেটাকে প্রতিরোধ করে। এটাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল স্ফিংটার। এটাও হবে না, তো জানা উত্তরটা হবে অপশন সি, ইলিওসিকাল ভালভ। ঠিক আছে, এর নেক্সট কোশ্চেন, তো এটা খুব ভালো কোশ্চেন। বলছে ভাইটাল ক্যাপাসিটি অফ দ্য লাং ইজ আইআরভি প্লাস ইআরভি টিভি। তো বুঝতে লাগবে যে কোনটার ফুল ফর্ম। তো প্রথমটা হচ্ছে আইআরভি। আইআরভি হচ্ছে মানে কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আইআরভি ফুল ফর্ম হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এর মান হচ্ছে কত, 2500 থেকে 3000 ml। আরটা হচ্ছে ইআরভি। তো ইআরভি মানে কি, ইআরভি হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ওর মান হচ্ছে 1000 থেকে 1100। ঠিক আছে, আটটা আসবে হচ্ছে টিভি। টিভি মানে হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমের মান হচ্ছে 500 ml। তো কোনটা কি, ফার্স্ট হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আগে বলছি হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম হচ্ছে নর্মাল একজন হিউম্যান আছে, সে হচ্ছে শ্বাস ভিতরে নিচ্ছে আবার শ্বাস বাইরে যাচ্ছে। তো নর্মালি সে যতটা শ্বাস ভিতরে নিচ্ছে বাইরে যাচ্ছে, বাইরে, এবং সে এক্সপিরেশনের মাধ্যমে ছাড়ছে, কোনো রকম এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না। তো সেটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। মানে কোন একটা হিউম্যান সে নর্মালি যতটা মানে বাতাস সে যতটা ইন্সপায়ার করে বা যতটা বাতাস সে এক্সপায়ার করে দিচ্ছে কোনো রকম এফোর্ট ছাড়ে, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। ওটা হচ্ছে 500 ml। ইন্সপিরেট রিজার্ভ ভলিউম, নর্মালি একজন হিউম্যান সে হচ্ছে একটা বাতাসকে যখন ইন্সপায়ার করলো, ইন্সপায়ার করার পর এক্সট্রা যতটা ভলিউম সে হচ্ছে ফোর্সফুলি আরো ইন্সপায়ার করতে হবে, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর সিমিলারলি হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইআরভি। ইআরভি মানে কি, কোন একটা হিউম্যান সে হচ্ছে নর্মালি যে শ্বাসটা ছাড়ে বাইরে সেটা হচ্ছে কি টাইডাল ভলিউম, ছাড়লো 500 ml। তো নর্মালি ছাড়ার পর, নর্মালি এক্সপায়ার করার পর শ্বাসটাকে এক্সট্রা যতটা সে আরো ফোর্সফুলি এক্সপায়ার করতে পারে, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো এই তিনটেকে যখন যোগ করে দিচ্ছি, মানে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম,
সেই তিনটাকে যোগ করে পাবো হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এই ভাইটাল ক্যাপাসিটি ডেফিনেশন কি? ভাইটাল ক্যাপাসিটি ডেফিনেশন হচ্ছে এটা, যে কোন একজন হিউম্যান সে নর্মালি এক্সপায়ার করার পর যতটা পরিমাণ বাতাসকে সে ফোর্সফুলি ইন্সপায়ার করতে পারে তাকে বলা হয় হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তো টাইডাল ভলিউম, ইন্সপিরেট রিজার্ভ ভলিউম আর এক্সপিরেট রিজার্ভ ভলিউম, সেই তিনটাকে একত্রে যোগ করে আমরা পেয়ে যাবো হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে যদি রেসিডুয়াল ভলিউম যোগ করে দিই, রেসিডুয়াল ভলিউমের মান হচ্ছে 1100 থেকে হচ্ছে 1200 ml, এটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে টিএলসি, অর্থাৎ তার পুরো কথা হচ্ছে টোটাল ল্যান্ড ক্যাপাসিটি। ঠিক আছে, আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্পাইরোমিটার যন্ত্রের মাধ্যমে যে আমাদের এই যে ক্যাপাসিটি বা ভলিউম যেগুলো আছে সেগুলো মেনলি মাপা হয় হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। তো যখনই হচ্ছে আর রেসিডুয়াল ভলিউম যেটা আছে সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায় না। তো যখনই কোনো একটা ক্যাপাসিটির মধ্যে বা যখনই কোনো একটা ভলিউমের মধ্যে রেসিডুয়াল ভলিউম যেটা যখন চলে আসবে তখন সেটা হচ্ছে মাপা যাবে না। তাহলে এটা বুঝতে পারছি যে ভাইটাল ক্যাপাসিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যাবে। তো বুঝে গেলে অপশন হচ্ছে অপশন এ হবে অ্যান্সার। 60 অপশন এ। আমরা যাচ্ছি হচ্ছে 61 এ। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, পি ওয়েভ, কিউ ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, বিগিনিং অফ সিস্টল। এটা হচ্ছে তোমার আমাদের ইসিজি কোশ্চেন। তো আমরা একটা কমন ইসিজি কার্ভ পাবো। সাপোজ এটা হচ্ছে একটা কার্ভ, এরকম আসলো, এই 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 আসলো, এই আসলো, এটা কমে গেল। এটা হচ্ছে পি ওয়েভ, এটা হচ্ছে কিউ, এটা আর ওয়েভ, এটা হচ্ছে এস, তো প্রথমত হচ্ছে পি ওয়েভ যেটা আছে এটা কি আমাদের ডিনোট করে? এটা ডিনোট করে হচ্ছে ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়াম। তাহলে পি এর সঙ্গে অপশন কি হবে অ্যান্সার? ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়াম। এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। তো এর সঙ্গে অপশন 3 একটাতেই আছে, এটা তাও বাকিগুলো একবার দেখে নিই। কিউ ওয়েভ যেটা আছে, কিউ ওয়েভ যেটা আছে সেটা কি ডিনোট করে? দি বিগিনিং অফ দ্য সিস্টল। ঠিক আছে, যখন এই কিউ ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে কি সিস্টলের বিগিনিং কে বোঝাচ্ছে। তো বি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। ঠিক আছে, আর সি কিউআরএস কমপ্লেক্স। তো এই যে কিউআরএস কমপ্লেক্স যেটা আছে সেটা কি ডিনোট করে? ডিপোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া, এটা করে হচ্ছে পোলারাইজেশন অফ দ্য ভেন্ট। কিউআরএস কমপ্লেক্স যেটা আছে যেটা করে ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল। আরটা হচ্ছে টি ওয়েভ। তাহলে টি ওয়েভ কি ডিনোট করলো? ডি এর সঙ্গে একটাই ব্যাখ্যা থেকে, সেটা হচ্ছে অপশন 2, ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল। আরেকবার বলি যে পি ওয়েভ যেটা ডিনোট করে সেটা হচ্ছে ডি পোলারাইজেশন অফ দ্য অ্যাট্রিয়া, অর্থাৎ অ্যাট্রিয়া হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে। আর কিউ ওয়েভ যেটা আছে সেটা নির্ণয় করে কি, মানে সিস্টলের যে বিগিনিং হচ্ছে সেটাকে নির্ণয় করে। আর কিউআরএস কমপ্লেক্স যেটা আছে সেটা ডিনোট করে হচ্ছে কি ডি পোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল, অর্থাৎ ভেন্ট্রিকল যেটা আছে সেটা হচ্ছে কি কন্ট্রাকশন হচ্ছে। আর টি ওয়েভ যেটা আছে সেটাকে ডিনোট করে, সেটা ডিনোট করে হচ্ছে ডি পোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল, অর্থাৎ ভেন্ট্রিকল যেটা আছে পুনরায় তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 61 অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, 61 হচ্ছে অপশন বি হবে অ্যান্সার। হয়ে গেল, 61 অপশন বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 62। 62 বলেছে given below are the statement one is labeled as assertion and another is labeled as reason। ঠিক আছে, তো প্রথমটা কি বলছে? প্রথমটা বলেছে হচ্ছে নেফ্রনস আর টু টাইপস, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন বেসড অন দ্যার রিলেটিভ পজিশন ইন দ্য কর্টেক্স অ্যান্ড দ্য মেডুলা। তাহলে এটা একদম ঠিক কথা বলছে। নেফ্রন দু রকম হয়, একটা কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। কিভাবে ডিনোট করে? যে কতটা পজিশন ওর মানে কর্টেক্সের মধ্যে কতটা আছে আর কতটা পজিশন মেডুলার মধ্যে। তো কর্টেক্স মেডুলা কি? কর্টেক্স মেডুলা হচ্ছে আমাদের কিডনি যেটা আছে ওর দুটো পার্ট থেকে, আউটার পার্টকে বলা হয় কর্টেক্স আর ভিতরের পার্টকে বলা হচ্ছে মেডুলা। অ্যাসারশন একদম ঠিক কথা বলেছেন। রিজন কি বলেছে? জাক্সটা মেডুলারি নেফ্রনস হ্যাভ শর্ট লুপ অফ হেলনে whereas the cortical nephron have longer loop of হেলনে। এটা ভুল কথা বলেছে। জাক্সটা মেডুলারি নেফ্রন হচ্ছে সেরকম নেফ্রন যার ক্ষেত্রে কি হয়, যে লুপ অফ হেলনে যেটা আছে সেটা হচ্ছে অনেকটা বড় হয়, অর্থাৎ তার হচ্ছে লুপ অফ হেলনেটা অনেকটা বড় হয় এবং সেটা মিডুলার মধ্যে অনেকটা থাকে। কিন্তু এখানে তো বলেছে পুরোপুরি উল্টা, জাক্সটা মিডুলারি নেফ্রন হ্যাভ শর্ট লুপ অফ হেলনে, না, ওটা হচ্ছে লং লুপ অফ হেলনে থাকে। whereas কর্টিক্যাল নেফ্রন হ্যাভ লঙ্গার লুপ অফ হেলনে, না, কর্টিক্যাল নেফ্রন যেটা আছে ওর লুপ অফ হেলনেটা সেটা ছোট হয়। ঠিক আছে, তাহলে অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা হচ্ছে ভুল। তাহলে কি হবে? এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। 62 অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। দেন পরের কোশ্চেন
টাইপস অফ জয়েন্ট, তো জয়েন্টের দেখতে লাগবে কার্টিলেজিয়াস জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট, স্যাডেল জয়েন্ট, আমাকে মিশাতে লাগবে, ওর সঙ্গে কোনটা ম্যাচ করতে লাগবে। তো কার্টিলেজিয়াস জয়েন্ট দেখা যাচ্ছে কথা যে আমাদের যে অ্যাডজাসেন্ট যে ভার্টিব্রা যেটা আছে, ওই বিভিন্ন ভার্টিব্রার মাঝখানে দেখা যায় হচ্ছে কার্টিলেজিয়াস জয়েন্ট। তো বিটুইন ফ্ল্যাট স্কাল বোন না, বিটুইন অ্যাডজাসেন্ট ভার্টিব্রা ইন দ্য ভার্টিব্রাল কলাম, এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। বল অ্যান্ড সকেট ভ্যারাইটি জয়েন্ট, এটা কোথায় দেখা যাচ্ছে? বল অ্যান্ড সকেট জয়েন্ট দেখা যাচ্ছে কোথায়? এই যে আমাদের হাত যেটা আছে, হেড অফ দ্য হিউম্যানাস, আর এখানে ক্লিয়র ক্যাভিটি যে আছে স্ক্যাপুলার, ওই দুটোর মাঝখানে দেখা যাচ্ছে আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটাই বলেছে যে বিটুইন হিউম্যানাস অ্যান্ড দ্য পেক্টোরাল গার্ডেল। তো বি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, এর সঙ্গে এই দুটো তো হবে না, এর সঙ্গে 2, বি এর সঙ্গে 2, এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, বি এর সঙ্গে 4। কি বলছে? ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট দেখা যাচ্ছে কোথায়? আমাদের যে স্কাল বোন যেগুলো আছে, ফ্রন্টাল বোন, পায়াটাল বোন, টেম্পোরাল বোন, অক্সিপিটাল বোন, এই যে আমাদের স্কাল বোন যেগুলো আছে সেগুলোর মধ্যে কি দেখা যায়? ফাইব্রাস কানেকটিভ টিস্যুর মাধ্যমে সেগুলো একটা একটার সঙ্গে হচ্ছে যুক্ত থাকে। তো এই ধরনের জয়েন্টকে বলা হয় হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে? কারণ সেগুলো কি? সেগুলো হচ্ছে ইমমোবাইল, সেগুলো হচ্ছে মুভ করতে পারে না সেই সমস্ত জয়েন্ট। তো ফাইব্রাস জয়েন্ট কোথায় হবে? সি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার, বিটুইন ফ্ল্যাট স্কাল বোনস। সি এর সঙ্গে 1 হবে অ্যান্সার, তো অপশন কি হবে অ্যান্সার? আর লাস্টেরটা কি বলেছে? স্যাডেল জয়েন্ট। তো স্যাডেল জয়েন্ট তো জানাই আছে, বিটুইন কার্পাল অ্যান্ড দ্য মেটাকার্পাল অফ দ্য থাম্ব, ওর মাঝখানে দেখা যায় হচ্ছে স্যাডেল জয়েন্ট। তো ডি এর সঙ্গে 3, এটা হবে হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। আরেকটা আমাদের মাথায় রাখতে পারো যে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলিজাস জয়েন্ট, আরটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্টের মাঝখানে ওর মধ্যে বল সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, সেগুলো সব হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে। তো ফাইব্রাস জয়েন্ট যেটা আছে ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে ইমোবাইল, ওর মধ্যে কোনো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে না। অপরদিকে অ্যাডজাসেন্ট ভার্টিব্রা মানে দুটো ভার্টিব্রার মাঝখানে দেখা যায় হচ্ছে কার্টিলিজিয়াস জয়েন্ট। ওই কার্টিলিয়াস জয়েন্ট যেটা আছে ওটার মধ্যে কি যে লিমিটেড পরিমাণে ওর মধ্যে মুভমেন্ট দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে কোথায়? সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে। মানে কেন কি হয়? কারণ ওখানে হচ্ছে জয়েন্ট ক্যাভিটি থাকে, যার মাঝখানে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যার মেন কাজ হচ্ছে কি জয়েন্টের সময় দুটো যে বোন আছে বা একাধিক যদি বোন জয়েন্ট উৎপন্ন করে তাহলে ওর মধ্যে ফ্রিকশনটাকে কমানো। যেহেতু এর মধ্যে ফ্রিকশনটা হচ্ছে না, সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মোবিলিটি দেখা যাচ্ছে। হয়ে গেল কোশ্চেনটা হয়ে। দেন পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে এরকম যে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, আবার 6, ফোবিয়া, আইরিশ, ব্লাইন্ড স্পট, স্ক্লেরা। তো সবগুলো এসছে চোখের থেকে। ফোবিয়া কি? ফোবিয়া সেন্ট্রালিস, অর্থাৎ যার মধ্যে হচ্ছে কি মানে যেখানে আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো। তো কিটাই হবে অ্যান্সার দেবো। এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার, পয়েন্ট অফ দ্য গ্রেটেস্ট ভিজুয়াল অ্যাক্টিভিটি অর অফ রেজলিউশন। তো ফোবিয়া সেন্ট্রালিস যেটা আছে সেটা হচ্ছে কি যে পয়েন্ট অফ দ্য গ্রেটেস্ট ভিজুয়াল অ্যাকুইটি, সরি ভিজুয়াল অ্যাকুইটি, মানে যেখানে হচ্ছে সবচেয়ে ভালো আমরা দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ সেখানে হচ্ছে কি শুধুমাত্র কোন সেল সেখানে খুব ডেন্সলি প্যাক থাকে, সেখানে কোনো রকম রড সেল ওর মধ্যে দেখা যায় না। তাহলে এর সঙ্গে 3 হবে অ্যান্সার। তো এর সঙ্গে 3 এটা তো হবে না, অপশন এ হচ্ছে না, অপশন সিও হচ্ছে না, অপশন ডিও হচ্ছে না। তো একটাতেই হয়ে যাচ্ছে, বি হবে অ্যান্সার। তো বাকিগুলো আমার ট্রেনিং। আইরিশ, আইরিশ কোনটা? যেটা হচ্ছে আমরা মানে বাইরের থেকে যে অংশটা দেখা যায় চোখে সেটা হচ্ছে আমাদের আইরিশ। তাহলে দেখে যে অপশন এ ভিজিবল কালার্ড পোর্শন অফ আই দ্যাট রেগুলেট ডায়ামিটার অফ দ্য পিউপিল। তো বি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট নাম শুনে বোঝা যাচ্ছে যেখানে হচ্ছে দেখা যায় না, যে অংশতে যেখানে অপটিক নার্ভ যেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট। তো সি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার, যে পয়েন্ট হোয়ার অপটিক নার্ভ লিভস দ্য আইবল অ্যান্ড ফটোরিসেপ্টর সেল আর অ্যাবসেন্ট। তো ফটোরিসেপ্টর সেল মানে কি? রড কোষ, কোন কোষ, এগুলো হচ্ছে সব ফটোরিসেপ্টর সেল। তো যেহেতু সেখানে কোনো রকম ফটোরিসেপ্টর সেল নেই, তো সেখান থেকে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট। একটা স্ক্লেরা, ঠিক আছে? স্ক্লেরা হচ্ছে আমাদের চোখের 3টে লেয়ার থাকে, এক্সটার্নাল লেয়ার থাকে, মাঝখানে মিডিল লেয়ার থাকে, বাইরে থাকে, আর ভিতরে থাকবে হচ্ছে ইন্টারনাল লেয়ার। তো আমাদের স্ক্লেরা হচ্ছে কি যে একদম বাইরে যে লেয়ারটা দেখা যায় সেটা হচ্ছে স্ক্লেরা। 6 ভাগের 5 ভাগ পিছন দিকে থাকে হচ্ছে স্ক্লেরা, আর সামনের দিকে সে উৎপন্ন করে হচ্ছে কর্নিয়া। একটু ভুলে গেছি, তোমরা দেখে নিও। ওটা আউটার লেয়ারটা থাকে। ডি এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার, এক্সটার্নাল লেয়ার অফ দ্য আই ফর্ম অফ হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। ঠিক আছে? তো সবগুলো হয়ে গেল। অ্যান্সার হবে অপশন 64, অ্যান্সার হবে হচ্ছে অপশন। ঠিক আছে? দেন 65 নম্বর কোয়েশ্চেন, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তো 6 আছে। কোলিসিস্টোকাইনিন, সিসিকে। তো কোলিসিস্টোকাইনিন কোথায় কাজ করে? কোলিসিস্টোকাইনিন কাজ করে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে কাজ করে। প্যানক্রিয়াস থেকে মানে অগ্নাশয়ে কাজ করবে এবং সেখান থেকে যে প্যানক্রিয়াটিক জুস যেটা আছে সেটাকে হচ্ছে সিক্রেশনে সাহায্য করে। তো সিসিকে, কোলিসিস্টোকাইনিন অ্যাকশন প্যানক্রিয়াস। তো এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। তো এটা তো হচ্ছে না,
এটাও হচ্ছে না। তো এই দুটোর মধ্যে যে কোনো অপশন এ আর অপশন বি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে? জিআইপি পুরো কথা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। দেখো, ইনহিবিশন হচ্ছে মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের গ্যাস্ট্রিক জুস যে কমাচ্ছে তার নাম হচ্ছে জিআইপি। তো বি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। বি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। তাহলে অপশন বি হবে অ্যান্সার সবটা। কিন্তু বি এর সঙ্গে 3 হয়ে গেছে। তো বাকিগুলো দেখে নিই। এএনএফ। এএনএফ এর পুরো কথা হচ্ছে অ্যাট্রিয়াল নাইট্রেটিক ফ্যাক্টর। সেটা কোথা থেকে বলা হয়? হার্টের থেকে বলা হয়। হার্টের থেকে বের হয়ে করবে করে কি সেটা হচ্ছে ভেসো ডাইলেশনে সাহায্য করছে। অর্থাৎ রক্তের যে নালী আছে, রক্তনালিকা যে আছে, ওর মানে ডায়ামিটার ইনক্রিজ করছে। ডায়ামিটার বেড়ে ফলে বাড়ার ফলে কি হচ্ছে, যে আমাদের যে ব্লাড প্রেশার সেটা হচ্ছে কমে যাচ্ছে। তো এনএফ যেটা আছে সেটা হচ্ছে হার্টের থেকে বার হয় এবং সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তো সি এর সঙ্গে অপশন 2 হবে। আর ডি যে আছে এডিএইচডি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, সেটা করে কি, সেটা হচ্ছে আমাদের কিডনিতে কাজ করে। কিডনির থেকে করে কি আমাদের যে ওয়াটার রিঅ্যাবজর্পশনে সাহায্য করে ফ্রম দ্য ডিস্টাল কনভলিউটেড টিউব। আর এডিএইচ যেটা আছে সেই হরমোনটা আমাদের সিক্রেট হচ্ছে কোথা থেকে, সেটা উত্তর সিক্রেট হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। সেই হরমোনটা হচ্ছে আমাদের সিক্রেট হচ্ছে। ঠিক গেল? অপশন হচ্ছে বি হবে অ্যান্সার। পজিটিভ অ্যান্সার হবে অপশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 66 নম্বর। Given below are the two statements. First difference receive a duct from seminal vesicle and opens into urethra as the ejaculatory duct. এটা একদম ঠিক কথা বলেছে। তো কি বলছে যে ভাস্ট ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল থেকে একটা ডাককে রিসিভ করবে, রিসিভ করে সেটা হচ্ছে কি আমাদের ইউরেথ্রা, অর্থাৎ ইউরেথ্রার মধ্যে ওপেন করছে, যেটাকে বলা হয় হচ্ছে ইজাকুলেটরি ডাক। তো এটা তো একদম সঠিক কথা বলেছে। ভাস্ট ডিফারেন্স হচ্ছে একটা ডাক রিসিভ করে সেমিনাল ভেসিকল থেকে এবং সেখান থেকে সেটা হচ্ছে ইউরেথ্রার মধ্যে ইজাকুলেটরি ডাকতে ওপেন হয়। সেটা হচ্ছে কি এবার সেমিনাল ভেসিকল আর ভাস্ট ডিফারেন্স থেকে নানা রকম পদার্থ বার হয়, যেগুলো হচ্ছে আমাদের যে সিমেন্ট যেটা আছে সিমেন্টের মেন কন্টেন্ট উৎপন্ন করতে সাহায্য করে। আর স্টেটমেন্ট 2 কি বলেছে, এটা হচ্ছে এটা একদম সঠিক বলেছে স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 বলেছে দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড আ সার্ভাইকাল ক্যানাল, কথা হুইচ অ্যালং ভ্যাজানা ফ্রম হচ্ছে বার্থ ক্যানাল। তো এটা ঠিক আছে, এটা যদি হচ্ছে আমাদের ফিমেল এক্সটার্নাল জেনিটিলা হয় তাহলে সেটা হচ্ছে ফিমেল এক্সটার্নাল জেনিটিলা। এখানে থাকে হচ্ছে আমাদের ভ্যাজাইনা, এর উপরে থাকে হচ্ছে সার্ভিক্স। তো সার্ভিক্সের যে ক্যানাল তার নাম হচ্ছে সার্ভাইকাল ক্যানাল, আর এখানে থেকে হচ্ছে ভ্যাজাইনা। তো দুটো নিয়ে একসঙ্গে উৎপন্ন করলে হচ্ছে বার্থ ক্যানাল। তো বার্থ ক্যানাল খেলে কি হবে, সার্ভিক্সের ক্যানাল মানে হচ্ছে আমাদের সার্ভাইকাল ক্যানাল, আর তার সঙ্গে সঙ্গে এখানে থাকবে হচ্ছে ভ্যাজাইনা, দুটো নিয়ে একসঙ্গে উৎপন্ন করলে হচ্ছে বার্থ ক্যানাল। তো এটা কি বলছে, দুটোই ঠিক। ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইকাল ক্যানাল ঠিক, হুইচ অ্যালং উইথ ভ্যাজাইনা ফ্রম দ্য বার্থ ক্যানাল, এটাও ঠিক কথা বলেছে। স্টেটমেন্ট 1 ও ঠিক, স্টেটমেন্ট 2, both statement 1 and statement 2 are true. তো 66 অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে given below are the two statement, one is labeled as assertion and another is labeled as reason. তো assertion কি বলছে, endometrium is necessary for the implantation of the blastocyst, একদম ঠিক কথা বলেছে। endometrium যেটা আছে, এন্ডোমেট্রিয়াম যেটা আছে এটাকে আমাদের ইউটেরাস যেটা আছে, মানে জরায়ু যেটা বলে বাংলায়, ইউটেরাসের 3টে লেয়ার। সবার বাইরে হচ্ছে পেরিমেট্রাম, তার মাঝখানে মায়োমেট্রাম, সবার ভিতরে হচ্ছে এন্ডোমেট্রাম। তো এইটা যদি হয় পেরিমেট্রাম বাইরে, মাঝখানে মায়োমেট্রাম, ভিতরে হচ্ছে এন্ডোমেট্রাম। এন্ডোমেট্রিয়ামের মধ্যে এসে কি হয়, ব্লাস্টোসিস যেটা আছে সেটা ওর মধ্যে হচ্ছে পতিত হয়, যেটাকে বলা হয় হচ্ছে ইমপ্ল্যান্টেশন। ওর মধ্যে ইমপ্ল্যান্ট হচ্ছে, এটাকে বলা হয় কি ইমপ্ল্যান্টেশন। তো ওটা ঠিক কথাই তো বলেছে, এন্ডোমেট্রিয়াম ইজ নেসেসারি ফর দ্য ইমপ্ল্যান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট। অবশ্যই ব্লাস্টোসিস্ট যে আমাদের এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্ল্যান্ট হবে, কিন্তু যদি আমাদের ব্লাস্টোসিস্ট যেটা আছে সেটা যদি হচ্ছে অন্য কোথাও ইমপ্ল্যান্টেশন হয়ে যায় তাহলে কি ওটাকে বলা হয়, কন্ডিশনকে বলা হয় হচ্ছে একটোপিক প্রেগনেন্সি, আমরা পরবর্তীতে পড়বে। আর রিজন কি বলেছে, রিজন বলেছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ফার্টিলাইজেশন দ্য কর্পাস লিউটেম ডিজেনারেট, একদম ঠিক কথা। অ্যান্ড কজ হচ্ছে ডিসইন্টিগ্রেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ঠিক কথাই বলেছে। কর্পাস লিউটেম যেটা আছে ওখান থেকে রিলিজ হচ্ছিল হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন করছিল কি আমাদের যে এন্ডোমেট্রিয়ামকে হচ্ছে আমাদের যে এন্ডোমেট্রিয়ামকে ঠিকঠাক রাখতে সাহায্য করছিল। এখন যদি হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন না হয় তাহলে আমাদের কর্পাস লিউটেম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ডিজেনারেট করে যাবে। ফলে ওখান থেকে যে প্রোজেস্টেরন হরমোনটা পার হচ্ছিল ওই প্রোজেস্টেরন হরমোন ওখান থেকে পার হতে পারবে না। ফলে আমাদের এন্ডোমেট্রিয়াম ডিসইন্টিগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, কিন্তু মানে এই রিজনটা কি অ্যাসারশনের সঙ্গে কোনো মেলে, মানে এটা কি কোনো কারেক্ট রিজন না। এটা হবে কি বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন বাট আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য। ঠিকই তো কথা বলছে, দুটোই ঠিক কথা বলছে, কিন্তু এই দুটোর মধ্যে মানে পারস্পরিক কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যাসারশনও ঠিক রিজনও ঠিক, কিন্তু এর মধ্যে কোনো রকম পারস্পরিক সম্পর্ক নেই। তাহলে 67 অপশন কি হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন।
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল? কি বলেছে স্টেটমেন্ট ওয়ান, ইন নন প্রাইমেট ম্যামাস সাইক্লিক্যাল চেঞ্জেস ডিউরিং হচ্ছে রিপ্রোডাকশন আর কল্ড ওয়েস্টার সাইকেল। একদম ঠিক কথা বলেছে। যদি প্রাইমেটের মধ্যে হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে মিনস্ট্রুয়াল সাইকেল, আর সেটা যদি হচ্ছে আমাদের নন প্রাইমেটের মধ্যে হয় তখন তাকে বলা হয় হচ্ছে ওয়েস্টার সাইকেল। তো এটা একদম ঠিক কথা বলেছে। ফার্স্ট মিনস অপশন বিটা কি বলেছে, ফার্স্ট মিনস্ট্রুয়াল সাইকেল বিগিনস অ্যাট হচ্ছে পিউবার্টি, ঠিক কথা বলেছে, অ্যান্ড ইট ইজ কল্ড মেনোপজ। না, মেনোপজ না, সেটা হচ্ছে মিনার্কি। পজ মানে তো মানে বন্ধ হয়ে যাওয়া, তো এটা হচ্ছে ভুল কথা। যখন পিউবার্টিতে যখন প্রথম মিনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে মেনার্কি, নট মেনোপজ। তাহলে বিটা ভুল। সি কি বলেছে, ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি। অবশ্যই যে যখন প্রেগনেন্সি কনসিভ করে তখন হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, এটা একদম সিটা ঠিক কথা বলেছে। সাইক্লিক মেনস্ট্রুয়েশন এক্সটেন্ড বিটুইন হচ্ছে মিনারকে অ্যান্ড মেনোপজ। অবশ্যই। তো প্রথমে পিউবার্টির সময় মিনারকে, যখন হচ্ছে আমাদের পিরিয়ডস যখন যেটাকে বলা হয় যে মেনস্ট্রুয়েশন যখন শুরু হলো, আর মেনোপজ পরবর্তীকালে যখন মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যায় তখন থেকে বলা হচ্ছে মেনোপজ। তো দুটোর মাঝখানে একটা সাইক্লিক্যাল মেনস্ট্রুয়েশন চলতে থাকে। তো এও ঠিক, সিও ঠিক, ডিও ঠিক। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো অপশন এ ঠিক, অপশন সি ঠিক, অপশন ডি ঠিক। তাহলে 68 হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। তো বিটা হচ্ছে ভুল, সেটা হচ্ছে, তো 68 অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, এবার আসলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আসলে এরকম, হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারের কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইজ কমপ্লিটলি কিউরেবল হোয়েন ডিটেক্টেড আর্লি অ্যান্ড ট্রিটেড প্রপারলি? মানে কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজকে মানে কোনটা কমপ্লিটলি কিউরেবল হয়ে যায় যদি তাকে আগেই ডিটেক্ট করা যায়? এইচআইভি ইনফেকশন, জেনিটাল হার্পিস, গনোরিয়া, নাকি হেপাটাইটিস বি? তো দেখ, এটা মনে করার সবচেয়ে উপায় হচ্ছে এটা, অ্যান্সারটা হবে হচ্ছে গনোরিয়া। গনোরিয়া যেটা আছে, গনোরিয়া রোগটা যেটা আছে সেটা কি ডিজেরিয়া। গনোরি হচ্ছে আমাদের গনোরিয়া রোগটাকে কজ করে। গনোরিয়াকে যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে সেটা হচ্ছে কমপ্লিটলি কিউরেবল। তো মনে রাখার জন্য উপায় হচ্ছে এটা, যে কোনগুলো কমপ্লিটলি কিউরেবল না। এইচ, 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 তিনটে এইচ। একটা এইচ দিয়ে আসবে হচ্ছে এইচআইভি ইনফেকশন। এইচআইভি ইনফেকশন করলে আমাদের হয় হচ্ছে এইডস, এ থেকে রোগটা। আরেকটা এইচ দিয়ে আসবে হচ্ছে জেনিটাল হার্পিস, যেটা আসবে সেটা হচ্ছে আরেকটা এইচ দিয়ে আসবে। আরেকটা এইচ দিয়ে আসবে হচ্ছে আমাদের হেপাটাইটিস বি। তো তিনটা এইচ। এই তিনটা এইচ যেটা আছে সেটা হচ্ছে কি মানে কমপ্লিটলি কিউরেবল না। বাকি যে সমস্ত সেক্সুয়ালি ট্রান্সমিট ডিজিজ আছে যেমন গনোরিয়া, সিফিলিস, এগুলো যদি হচ্ছে আমাদের আগে ডিটেক্ট করা যায় তাহলে সেগুলোকে হচ্ছে কমপ্লিটলি কিউর করে দেওয়া যায়। অ্যান্সার হচ্ছে অপশন সি। বাকি এই তিনটা কমপ্লিটলি কিউরেবল না। ঠিক আছে, পরের কোশ্চেন। 70, সত্য বলছে given below are the two statement, one is labeled as assertion and another is labeled as reason. Assertion কি বলেছে, amniocentesis for sex determination is one of the strategies of reproductive and child healthcare program। না, amniocentesis হচ্ছে করে কেন, amniocentesis করে হচ্ছে কি যখন আমাদের মায়ের গর্ভে যখন আমাদের যখন আছে তখন সেখানে হচ্ছে কি আমাদের অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এই অ্যামনিওটিক ফ্লুইডটা না হবে নিয়ে ওটার ক্রোমোজোম স্টাডি করা হচ্ছে। কেন? কারণ যদি ওর মধ্যে কোনো রকম জেনেটিক ডিসঅর্ডার থাকে সেটা দেখার জন্য। যেমন ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, থ্যালাসেমিয়া, এই সমস্ত রোগ থাকে সেটা ডিটেক্ট করা যাচ্ছে। অ্যামনোসেন্টিস ফর দ্য সেক্স ডিটারমিনেশন ইজ ওয়ান অফ দ্য স্টেজ। কিন্তু সেক্স ডিটারমিনেশন তো কোনো স্ট্র্যাটেজি না চাইল্ড হেলথ। অ্যাসারশনটা হচ্ছে একদম ভুল বলেছেন। রিজন কি, ব্যান অন অ্যামনোসিনথেসিস চেক ইনক্রিজিং মিনেস অফ ফিমেল ফুয়েটিসাইড। এটা একদম ঠিক কথা বলেছে। কারণ আগে করা হতো কি যে অ্যামনোসিনথেসিস ব্যান করে দেওয়ার ফলে কি হয়েছে যে আগে যখন অ্যামনোসিনথেসিস চালু ছিল তখন করা হতো কি আমাদের যদি দেখা হতো যে গর্ভের মধ্যে ফিমেল আছে তাহলে সেটা কি ফিমেল ভ্রূণকে হত্যা করে দেওয়া হয়। তো এখন যেহেতু অ্যামনোসিনথেসিস উপর ব্যান করে দেওয়া হয়েছে ফলে কি যে আমাদের যে ওই ফিমেল যে ফোর্টিসাইডের যে কেস, অর্থাৎ ভ্রূণহত্যার যে কেস মানে ফিমেল ভ্রূণহত্যা, সেটা কি আগের থেকে কমে গেছে। তো ব্যান অন দ্য অ্যামনোসিস টেক্স ইনক্রিজিং মিনিস মানে ভয় অফ হচ্ছে ফিমেল ফিলিসেন। তো ঠিক কথা বলেছে যে রিজনটা ঠিক কথা বলেছে। এটা ভুল, এটা ঠিক। অ্যাসারশনটা ভুল, এটা ঠিক। এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। তাহলে সূত্রের অ্যান্সার হবে হচ্ছে অপশন, ঠিক আছে, সূত্রের অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে। 71, ম্যাচ হচ্ছে লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। ভ্যাসেক্টমি কয়টা ইন্টারাপ্টার সার্ভাইকাল ক্যাপ সহেলি? তো ফার্স্ট হচ্ছে ভ্যাসেক্টমি। ভ্যাসেক্টমি মানে হচ্ছে কি মানে আমাদের যে মেলের যে ভাস্ট ডিফারেন্স যেটা থাকলো
ওই ভাস ডিফারেন্সকে কেটে দিয়ে সেটাকে হচ্ছে লাইগেট করে দেওয়া হলো, এটাকে বলা হয় হচ্ছে ভ্যাসেক্টমি। তো এটা হচ্ছে একটা কি সার্জিক্যাল প্রসিডিওর, তাই তো? এটা করা হচ্ছে হয় মেনলি আমাদের কি বলবো যে বার্থ কন্ট্রোলের জন্য, পপুলেশন কন্ট্রোলের জন্য এটা করা হয়। ভাসেক্টমি হচ্ছে একটা সার্জিক্যাল প্রসিডিওর। তাহলে এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার, এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। তো এটা তো অ্যান্সার হবে না, উপরেরটাও অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। কয়টাস ইন্টারাপ্টাস মানে হচ্ছে কি যে জাস্ট বিফোর ইজাকুলেশন পেনিসকে ভেজানের থেকে তুলে নিয়ে আসা, এটাকে বলা হয় হচ্ছে কয়টাস ইন্টারাপ্টাস। তো এটা হচ্ছে একটা ন্যাচারাল মেথড। তো বি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার দেখতে পাচ্ছি। তো বাকি দুটো অপশন দেখুন, সার্ভিক্যাল ক্যাপস মানে কি? সার্ভিক্যাল ক্যাপস হচ্ছে একটা বেরিয়ার মেথড মানে কি, সেটা হচ্ছে একটা ল্যাটেক্স লাইক একটা শীট, যেটা হচ্ছে করা হয় কি যে বিফোর ইন্টারকোর্স মহিলাদের সার্ভিক্সের মধ্যে সেটাকে ফিট করে দেওয়া হয়। তাহলে সি এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। আর সহেলি, সহেলি হচ্ছে ডি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। সহেলি কি? সহেলি হচ্ছে যেটা, সহেলি হচ্ছে একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, এবং মোস্ট ইম্পর্টেন্ট সহেলি যেটা আছে সেটা হচ্ছে কি একটা নন স্টেরয়েডাল ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, যেটা হচ্ছে সপ্তাহে একবার করে খাওয়া হয়। এবং আরো যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদের আসতে পারে, সহেলিটা মানে বানিয়েছে হচ্ছে CDRI, অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, যার সদর দপ্তর আছে হচ্ছে লখনৌতে, তারা হচ্ছে সহেলিটাকে বানিয়েছে। 71 সঙ্গে হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। দেন নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সিম্বলস রিপ্রেজেন্ট মিটিং বিটুইন রিলেটিভস ইন হিউম্যান পেডিগ্রি অ্যানালাইসিস? ঠিক আছে, এটা বুঝতে লাগবে হিউম্যান পেডিগ্রিতে কি বলা হয়। যদি হচ্ছে এরকম থাকে যে এরকম চৌকা থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মেল। যদি গোল থাকে তাহলে তার সেটা হচ্ছে ফিমেল। আর যদি হচ্ছে এরকম থাকে তো সেটা হচ্ছে কি, ওর হচ্ছে সেক্স হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, ওটা হচ্ছে সেক্স আনডিফাইন্ড। আর যদি এটাকে ভিতরে ভরে দেওয়া হয় তাহলে ওটা হচ্ছে অ্যাফেক্টেড মেল, কোনো রোগে বা আক্রান্ত আছে কিছুতে। আর যদি এটাকে ভরে দেওয়া হয় তার নাম হচ্ছে অ্যাফেক্টেড ফিমেল। আর যদি মেল আর ফিমেল করা হলো, যদি ওর মধ্যে একটা দাগ থাকে দুটোর মাঝখানে, তা সেটাকে নর্মালি বলা হয় হচ্ছে ওর মধ্যে হচ্ছে ক্রস হচ্ছে বা ওর মধ্যে মিটিং হচ্ছে। কিন্তু যদি এর মধ্যে দুটো দাগ থাকে তাহলে মানে হচ্ছে এটা কনসেন্টগুয়াস মিটিং বলে, যেটাকে কনসেন্টগুইনিয়াস মিটিং, অর্থাৎ রিলেটিভের মধ্যে বা খুব ক্লোজ কোনো আত্মীয়র মধ্যে সেটা মিটিং মিটিং হচ্ছে, ওটাকে বলা হচ্ছে কনসেন্টগুইনিয়াস মিটিং। তাহলে অপশন সি হবে অ্যান্সার। এটা হচ্ছে অ্যাফেক্টেড মেল, এটা মানে হচ্ছে অ্যাফেক্টেড ফিমেল, এটা হচ্ছে অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল কিন্তু তার সেক্স হচ্ছে আনডিফাইন্ড। তো অপশনই হচ্ছে না। অপশন বি হচ্ছে নর্মাল মিটিং, কিন্তু এখানে বলেছে রিলেটিভস ইন হিউম্যান পেডিগ্রি অ্যানালাইসিস, বিটুইন রিলেটিভস বলেছে, রিলেটিভস তো না, নর্মাল মিটিং। তো অপশন বিও হবে না। এটাই অপশন ডি হচ্ছে কি একটা মেল আছে একটা ফিমেল আছে, দুজনে হচ্ছে আমাদের আনএফেক্টেড, কিন্তু ওদের মিটিং এর ফলে যে মেলটা উৎপন্ন হলো সেই মেলটা হচ্ছে কিছু একটা এফেক্টেড, তাহলে এটা হবে অ্যাকশন হবে না। তো অপশন সি হবে অ্যান্সার। ওটাকে বলা হয় হচ্ছে সরি কনস্যানগুইনিয়াস। কনসেন্টুইনাস মিটিং মানে কি, যে মিটিং বিটুইন রিলেটিভস ইজ কল্ড হচ্ছে কনসেন্টুইনাস মিটিং। তো 72 অপশন কি হবে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন বলছে ব্রড পাম উইথ সিঙ্গেল পাম ক্রেস ইজ ভিজিবল ইন এ পারসন সাফারিং ফ্রম। একদম ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে, ডাউন সিনড্রোমের কোয়েশ্চেন দিয়েছে। তো বুঝলি ব্যাপারটা কি, ডাউন সিনড্রোম যেটা আছে এটা কি আমাদের 21 নম্বর ক্রোমোজোম যেটা আছে ওর মধ্যে যদি হচ্ছে ট্রাইসোমি হয়, অর্থাৎ 21 নম্বরের ক্রোমোজোমে যদি এক্সট্রা যদি কোনো একটা কপি চলে আসে, তখন সেই রোগটাকে বলা হয় হচ্ছে ডাউন সিনড্রোম। আবিষ্কার করেছিল হচ্ছে বিজ্ঞানী হচ্ছে ল্যাংডন ডাউন 1866 খ্রিস্টাব্দে। তার নাম অনুসারেই এই রোগটার নামকরণ করা হয় হচ্ছে ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমে যদি কেউ এফেক্ট হয় তাহলে তার কি হয়? 1 নম্বর, তার 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইসোমি হয় এবং ওর মধ্যে ওই যে ব্রড পাম দেখা যায়, সিঙ্গেল পাম দেখা যাচ্ছে, এবং যে ইন্ডিভিজুয়াল যেটা আছে সেটা হচ্ছে যে সাইকোমোটর হবে। তার হচ্ছে মানে মাথা যেটা আছে তার মাথার আকারে বড় হবে এবং তার জিভ মুখের থেকে বেরিয়ে থাকবে, তার আইকিউ লো হবে, তার মেন্টাল গ্রোথ কম হবে, এই সমস্ত রোগ দেখা যাচ্ছে। থ্যালাসেমিয়া তো হবে না। থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে হচ্ছে মেনলি হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে।
থ্যালিসিমা এ হতে পারে, থ্যালিসিমা বি হতে পারে, 4 নম্বর ক্রোমোজোম বা 11 নম্বর ক্রোমোজোমের মধ্যে ডিফেক্টের কারণে হতে পারে। এটা পরে পড়বো আমরা, এটা অপশন হবে না। টার্নার সিনড্রোম কি? টার্নার সিনড্রোম হচ্ছে হয়, টার্নার সিনড্রোম হচ্ছে কি? টার্নার সিনড্রোম আর ক্লাইনফেল্টার সিনড্রোম। টার্নার সিনড্রোম এটা কি? এটা হচ্ছে যদি হয় আমাদের যদি হচ্ছে একটা এক্স ক্রোমোজোম কম থাকে, অর্থাৎ 44 এ প্লাস এক্স এরকম যদি ক্রোমোজোম থাকে তখন তাকে বলবো হচ্ছে টার্নার সিনড্রোম। আর ক্লাইনফেল্টার সিনড্রোম কি? যে এক্সট্রা এক্স ক্রোমোজোম 44 এ প্লাস এক্স এক্স ওয়াই, অর্থাৎ এক্সট্রা এক্স ক্রোমোজোম ইন মেল ইজ কল্ড হচ্ছে টার্নার সিনড্রোম। আর সরি, ক্লাইনফেল্টার সিনড্রোম। টার্নার সিনড্রোম যেটা আছে সেটা দেখা যায় হচ্ছে আমাদের ফিমেলের মধ্যে, আর ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা আছে, এই ক্লাইনফেল্টার সিনড্রোম দেখা যাচ্ছে হচ্ছে আমাদের মেলের মধ্যে দেখা যাচ্ছে। এবং মাথায় রাখতে লাগবে যে টার্নার সিনড্রোম বা ক্লাইনফেল্টার সিনড্রোমে যে আক্রান্ত হবে তার কিন্তু স্টেরাইল হবে না। ঠিক আছে, তো 73 নম্বর কোশ্চেন হয়ে গেল, তো এটা অ্যান্সার হচ্ছে ডাউন সিনড্রোম হবে এর অ্যান্সার। 74 নম্বর কোশ্চেন, জিন এ, জিন ওয়াই, জিন এ ওয়াই আই সেট, আর এখানে হচ্ছে আছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ট্রান্স অ্যাসিটাইলেজ, পারমেজ, এখানে রিপ্রেসার প্রোটিন। এটা মানে কি কারণ? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ল্যাক অপারেটরের কোশ্চেন। তো ল্যাক অপারেটর যেটা আছে, তো প্রথমত ল্যাক অপারেটর কি? ল্যাক অপারেটর হচ্ছে মেনলি হচ্ছে আমাদের এস্টিনিচাই কোলাই যেটা আছে, তার মেনলি খাদ্যের জন্য মেনলি কার উপর নির্ভরশীল? মেনলি তার খাদ্যের উপর হচ্ছে আমাদের গ্লুকোজের উপর নির্ভরশীল। কিন্তু যদি মিডিয়ামের মধ্যে গ্লুকোজ না থাকে তখন তারা বাধ্য হয় হচ্ছে ল্যাকটোজ থেকে সেই খাবারটাকে সংগ্রহ করতে। তো ল্যাকটোজ থেকে এসটিএইচআই কোলাই হচ্ছে খাওয়ানোর জন্য কিছু এনজাইম দরকার আছে, সেই এনজাইমগুলো সাহায্য করে। এই বিটা গ্যালাক্টোসাইডেজ, ট্রান্স এসাইলেজ, পারমিয়েজ, রিপ্রেসিপিড এগুলো সাহায্য করে। তো আমরা জানি কি, এখানে থাকবে হচ্ছে জেড, এখানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আইজিন। আইজিন থেকে বার হয় হচ্ছে আমাদের রিপ্রেসার প্রোটিন। যখন আইজিন থেকে আমাদের রিপ্রেসার প্রোটিন বার হয়, সেটা গিয়ে করে কি এই সমস্ত জিন যেগুলো আছে ওগুলো অ্যাক্টিভিটিকে বন্ধ করে দিচ্ছে। ফলে এখান থেকে যে আমাদের প্রোটিনগুলো উৎপন্ন হচ্ছিল সেই প্রোটিনগুলো এখান থেকে উৎপন্ন হতে পারছে না। তো আইজিন থেকে বার হয় হচ্ছে আমাদের রিপ্রেসার প্রোটিন। মনে করার উপায় কি? আই ফর ইনহিবিশন, আর রিপ্রেসার মানে হচ্ছে কমিয়ে দেওয়া। তাই সি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। তো সি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার, তাহলে অপশন ডি তো হচ্ছে না। আর এখানে আসবে হচ্ছে জেড, ওয়াই আর এ। মনে করার উপায় হচ্ছে কি? জি, পি, ডি। এখানে জি, এখানে পি, এখানে হচ্ছে ডি। অর্থাৎ জেড জিন থেকে বার হয় হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই জিন থেকে বার হয় হচ্ছে পারমেজ, আর এ জিন থেকে বার হয় হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমেজ, আর হচ্ছে জিপিটি, ট্রান্স অ্যাসিডেজ, জিপিটি। তো এখানে আসবে হচ্ছে কি জেড জিন, জেড জিন থেকে বার হয় হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ। এর সঙ্গে অপশন এ হবে অ্যান্সার। জেড, ওয়াই হচ্ছে কি পারমেজ, মানে বি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। আর এর সঙ্গে হচ্ছে ট্রান্স অ্যাসিডেজ, এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর সঙ্গে অপশন 2 হবে, এটাতেও দেখা যাচ্ছে। এর সঙ্গে অপশন 2 বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমেজ, আর হচ্ছে ট্রান্স অ্যাসিডাইলেজ। আর বি এর সঙ্গে 3, সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 1। ঠিক আছে, তাহলে 75 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। হচ্ছে ল্যাক অপারেটর কোশ্চেন। ল্যাক অপারেটর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা পরবর্তীকালে পড়বে। ঠিক আছে, তো আজকে আপাতত এই 25টা কোশ্চেনই থাক। আমরা নেক্সট পার্টে যে আসবো, পরে আরো বাকি যে 25টা কোশ্চেন সেটা নিয়ে আসবো। তো সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো। আর তোমাদের 5ই মে তোমাদের নিট আছে। আর মেনলি এবার নিটের সিলেবাসে তো হচ্ছে, এবার নিটের যে সিলেবাস আছে সে তো ওখানে সিলেবাস করা চ্যাপ্টার কমিয়ে দিয়েছে। কিন্তু আমরা করবো কি, আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আগে যে চ্যাপ্টারগুলো যেগুলো এবার নিটে নেই, তো আমরা মোটামুটি সব কোশ্চেনই সলভ করে বসে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ লেকচারটি দেখার জন্য। সবাই ভালো করে পড়াশোনা করো। টাটা।